আমরা সবসময় বিবেক নিয়ে কথা বলতে চাই, যা ঈশ্বর সকল মানুষকে দেওয়া সবচেয়ে মহান উপহারগুলির মধ্যে একটি। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছিলেন, তখন তিনি আমাদের মধ্যে একটি নৈতিক মানদণ্ড স্থাপন করেছিলেন। আমাদের বিবেক আমাদের ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। যদি পৃথিবীতে বিবেক না থাকত তাহলে কি হতো? সম্পূর্ণ বিশৃঙ্খলা দেখা দিত। শৃঙ্খলা, ন্যায়বিচার এবং নৈতিকতা হারিয়ে যেত। 1 শমূয়েল 2:4-5-6 এ আমরা একটি জাগ্রত বিবেকের আশ্চর্য উদাহরণ দেখতে পাই। দাউদের কাছে রাজা শাউলকে আঘাত করার সুযোগ ছিল, যিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি শুধু শাউলের পোশাকের একটি কোণ কেটে ফেলেছিলেন। তবুও এই ছোট্ট কাজটিও তার হৃদয়কে অস্থির করে তুলেছিল। কেন? কারণ তিনি ঈশ্বরের আদেশ মনে করেছিলেন যে প্রভুর অভিষিক্ত ব্যক্তিকে ক্ষতি করা উচিত নয়। তার বিবেক জীবিত ছিল এবং এটি তাকে সঠিক পথে পরিচালিত করেছিল। আমরা প্রায়ই বলি যে যারা অনৈতিক আচরণ করে তাদের বিবেক নেই বা তাদের বিবেক মরে গেছে। কিন্তু সত্যিই প্রত্যেকেরই বিবেক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আমরা তার কণ্ঠস্বর শুনি কিনা। যদি আমরা ক্রমাগত আমাদের বিবেকের সতর্কতাকে উপেক্ষা করি, তাহলে আমাদের হৃদয় ধীরে ধীরে অসাড় হয়ে যায়। শেষ পর্যন্ত আমরা ভুল করলেও কিছু অনুভব করি না। বাইবেল এটিকে দগ্ধ বিবেক বলে, যেমন ত্বক বারবার পুড়ে গিয়ে সংবেদনশীলতা হারিয়ে ফেলে। যখন বিবেক নিস্তেজ হয়ে যায়, তখন আমরা শেষ পর্যন্ত ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলি। তাহলে আমরা কিভাবে আমাদের বিবেককে জীবিত রাখতে পারি? উত্তরটি ঈশ্বরের বাণীতে রয়েছে। বাইবেল আমাদের বিবেককে তীক্ষ্ণ সূঁচের মতো বিদ্ধ করে এবং আমাদের সত্যের প্রতি জাগ্রত করে। যিশু জীবন্ত বাণী হিসেবে এসেছিলেন আমাদের বিবেককে পুনরুজ্জীবিত করতে। ক্রুশে মারা যাওয়ার এবং পুনরুত্থানের পর তিনি পবিত্র আত্মাকে পাঠিয়েছিলেন। ঈশ্বরের বাণীর মাধ্যমে পবিত্র আত্মা আমাদের বিবেককে জাগ্রত করে এবং আমাদের সঠিক পথে পরিচালিত করে। আজ আপনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনার বিবেকের পরীক্ষা নেয়, মিথ্যা বলার প্রলোভন, অসৎ আচরণ বা বিবেকের বিরুদ্ধে পছন্দ করা। সেই মুহূর্তগুলিতে দাউদকে স্মরণ করুন। যেমন তার বিবেক জীবিত ছিল, তেমনি আমাদেরও আমাদের বিবেকের কথা শুনতে হবে। যদি আপনার বিবেক নিস্তেজ হয়ে গিয়ে থাকে, তবু দেরি হয়নি। যিশু আমাদের বিবেককে পুনরুজ্জীবিত করতে এসেছিলেন। তার মাধ্যমে এটি আবার নতুন হতে পারে। আশা করি আজকের দিনটি এমন হবে যেখানে আমরা সত্যের পথে চলব এবং একটি জীবিত বিবেকের অনুসরণ করব।